বীরভূম লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী মিল্টন রশিদের সমর্থনে দুবরাজপুর নির্বাচনী প্রচার সারলেন সংশ্লিষ্ট জোটের নেতাকর্মীরা। নেতৃত্বে ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য শীতল বাউরি এবং দুবরাজপুর বিধানসভা কংগ্রেস কমিটির পর্যবেক্ষক আব্দুল লঈম প্রমুখ। নেতৃত্ব জানান, দুবরাজপুরের মাটিতে কাতারে কাতারে মানুষ এই মিছিলে যোগদান করে দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছেন। দুবরাজপুরের জনগণ বলছে জোট প্রার্থী জিতছে। শুধু তাই নয়, বহিরাগত হটাও, বীরভূম বাঁচাও এমন স্লোগানও শোনা যায় এই দিন। ব্যুরো রিপোর্ট, এস নিউজ বাংলা। নমস্কার, আব্দুল লঈম। আজ দেখছেন দুবরাজপুরের মাটিতে বীরভূম লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস জোট প্রার্থী উপস্থিত আছেন। এখানে বলছে মিল্টন রশিদ লোকসভার পার্লামেন্টের মেম্বার হচ্ছে। বহিরাগত দূর হটাও, বীরভূম বাঁচাও। বীরভূম জেলার ছেলে মিল্টন রশিদকে হাত চিহ্নে ভোট দিন। কয়লা চুরি, চাকরি চুরি নয়, সাধারণ মানুষের কাজের দাবিতে রাস্তায় থাকবে ঘরের ছেলে আইনজীবী মিল্টন রশিদকে হাত চিহ্নে ভোট দিন। 26,000 চাকরি কোথায় গেল মমতা ব্যানার্জি? জবাব দাও। 26,000 চাকরি চলে গেলে কেন মমতা ব্যানার্জি? জবাব দাও। 26,000 ছেলের চাকরি চলে গেলে কেন মমতা ব্যানার্জি? জবাব দাও। চোররা এখনো পর্যন্ত জেলের বাইরে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। পশ্চিম বাংলায় হাজার হাজার কোটি টাকার দুর্নীতি এখনো পিসি ভাইপু জেলের বাইরে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। হেমন্ত সোরেনের স্থায়ী, কেজরিওয়ালের স্থায়ী 100 কোটির জন্য আর হাজার হাজার কোটি টাকা দুর্নীতি বাংলায় এখনো পর্যন্ত পিসি ভাইপু জেলের বাইরে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। দিদি এবং পিসি ভাইপুর সঙ্গে কিসের আঘাত মমতা? নরেন্দ্র মোদী জবাব দাও। দিদির সঙ্গে কিসের ব্যাপার? নরেন্দ্র মোদী জবাব দাও। টাকার হিসাব দিতে হবে। ইলেকট্রাল বন্ডের নামে হাজার হাজার কোটি টাকা লুট হলে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। ইলেকট্রাল বন্ডের নামে টাকা লুট করে ওষুধের দাম বাড়ানো হয়ে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। ইলেকট্রাল বন্ডের টাকা কোথায় গেল? নরেন্দ্র মোদী জবাব দাও। বাংলায় 26,000 ছেলের চাকরি গেল কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। তাই তো বলি, অপরাধ মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। চোরের রানী মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে। হেমন্ত সোরেনের স্থায়ী, কেজরিওয়ালের স্থায়ী এখনো পিসি ভাইপু জেলের বাইরে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। সবকা সাথ সবকা বিকাশ বলে সাধারণ মানুষকে ভাব দিচ্ছ কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। সাধারণ মানুষের ওষুধের দাম বাড়িয়ে ভাব দিচ্ছ কেন? নরেন্দ্র মোদী